মেগাস্টার উপাধি দিলে কি মেগাস্টার হয়ে যায়, স্টার হয়ে যায় না? একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্স উঠে গেছে। একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্স এত ত্রুটির পরেও প্রিন্স উঠে গেছে। বলো তাহলে আজকে থেকে এটা মানুষের ভালোবাসে, মানুষ ভালোবাসে। রাত বাজে 12টা, আপনারা আমাকে এত ভালোবাসেন। হ্যাঁ, আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি। দেখেন, প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছে যে, এবং যে গল্প যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এইটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। বাট হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না শুধু, আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে মানে সাকিবিয়ান, আমিও শাকিব খানকে পছন্দ করি। আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে পারি চেয়েছিলাম সেটা দেখাতে পারি। হৃদয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর। দম আছে ভাই। এই যে ম্যাডামের সাথে গান শুট করতে হয়েছে, ঈদের মাত্র বাকি একদিন। গান রিলিজ হবে কি এইভাবেই, মানে এইরকম ভাবে শুট করতে হয়েছে। পরিগানের সময় হলো কি হয়েছে যে ভাই একদিনে কিন্তু এক শিফটে গান চালাতে হবে। কারণটা কি? টাইম তো নেই, গান তো রিলিজ তো করতে হবে। একদিনের গানও ম্যাডামের গান তো ম্যাডাম তো করেই হয়ে গেছে। না ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারলো না। 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল? কোনোটাই ছিল না। আমার সিনেমার প্রমোশন আমি করি না, আমার সিনেমার প্রমোশন সাকিবিয়ানসরাই করে। দেখো, রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। স্টার মেগাস্টার উপাধি দিলে কি মেগাস্টার হয়ে যায়, স্টার হয়ে যায় না? মেগাস্টার হতে গেলে দেখেন তারকা হয়। চঞ্চল চৌধুরী কিন্তু একটা সিনিয়র আর্টিস্ট, তারপরে দেখুন মেগাস্টার দেখে যেভাবে ঝাঁপিয়ে দৌড়ছে, রায়হান রাফি যেভাবে ঝাঁপিয়ে দৌড়ছে, মনে হইতাছে বড় ভাইকে পেয়ে গেছে। বড় ভাইয়ের মতনই কিন্তু মেগাস্টার আসাতে সাধারণ মানুষটা তারকা কিন্তু ঝাঁপাই পড়ে। দেখুন, সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে একদম মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়ে, মানুষ কিভাবে ঘিরে ধরে। অন্য কোনো স্টার আসলে, অন্য কোনো নায়ক আসলে তো এইভাবে ঝাঁপিয়ে পড়ে না। আসলে মেগাস্টার কাকে বলে? মেগাস্টার হতে গেলে আপনার সব ধরনের গুণ থাকতে হবে। মেগাস্টার বলেই কিন্তু আজকে তার মুভিতে একটু ত্রুটি আছে দেখি কিন্তু সে সরাসরি সবার কাছে ক্ষমা চেয়েছে, সরাসরি সবার কাছে দুঃখিত, সরি বলছে। কারণ কি, তার ভুল কিন্তু সে নিজেই স্বীকার করছে। যেহেতু ভুল হয়েছে, এটা তো স্বীকার করতে কোনো দোষ নাই। তাকে ভালোবেসে যেভাবে মানুষ তাকে ভালোবেসে, শুধুমাত্র মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে কিন্তু সিনেমাটা গ্রহণ করছে, সিনেমাটা কিন্তু সাকিব খানরা দেখতে গেছে। নয়তো বা অন্য কারো ছবি হলে এটা কিন্তু একদম ফ্লপ হয়ে যেত। তারপরে কিন্তু শাকিব খানের জন্য কিন্তু মানুষ কিন্তু হাউসফুল হইতাছে। এই সিনেমা নিয়ে কিন্তু ষড়যন্ত্র হয়েছে। সিনেপ্লেক্স শুরু করে মাল্টিপ্লেক্সে কিন্তু প্রথম 5 দিন কিন্তু চালাতে দেন, তারপরও কিন্তু 5 দিন পর চালানোর পর দেখুন কিভাবে হাউসফুল হইতাছে। সিঙ্গেল স্ক্রিন কিন্তু শাকিব খানের দখলে, সিঙ্গেল স্ক্রিন কিন্তু অন্য কোনো হিরো পায় নাই। শাকিব খান কি বলছে যে আমার ছবি চলে না, অন্য কার ছবি 1 নম্বর আছে আপনারা বলেন দেখি। কেউ কিন্তু উত্তর দিতে পারে নাই। কার ছবিটা 1 নম্বর আছে বলেন দেখি, কেউ কিন্তু উত্তর দিতে পারে নাই। আসলে এইটাই মেগাস্টার। মেগাস্টার হতে গেলে নানান ধরনের গুণ থাকতে হয়। সাকিবিয়ানদের ধন্যবাদ দিয়ে কিন্তু ছোট করে নাই। সে কিন্তু বলছে সাকিবিয়ানদের কাছে আমি কিন্তু সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন কিন্তু সাকিবিয়ানদের আমি প্রশংসা বা কৃতজ্ঞতা বোধ যেটাই বলে সেটা কিন্তু সে বলে গেছে। আর সাধারণ জনগণ যারা সাকিব খানকে ভালোবেসে যারা ছবিটা দেখতে গেছে সবার কাছে কিন্তু ধন্যবাদ জানাইছে। সাকিব খানের ছবিটা এত ব্যাড রিভিউ পাওয়ার পরও যে মানুষের গ্রহণ করে নিছে, এটাই আসলে অনেক কিছু। সাকিব খান কিন্তু তুফান
টু মনে হয় করতে যাইতাছে। রায়হান রাফি, চঞ্চল চৌধুরী যেভাবে তাকে জাপটে ধরে রাখছিল, আমার দৃঢ় বিশ্বাস তুফান টু সামনে আসতেছে, শাকিব খানের তুফান টু। আপনারা কি বলেন? আরেকটা জিনিস কি লক্ষ্য করছেন, অন্য হিরোদের কিন্তু ছবি এসেছে, অন্য হিরোরা কিন্তু হলে হলে গিয়ে কিন্তু প্রমোশন করেছে, অন্য হিরোরা কিন্তু সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিছে। এইভাবে কি ভিড়, এত মানুষ কি ছিল? এত মানুষ কি ছিল? আপনারাই বলেন, এত মানুষ কি ছিল? আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্য হিরোদের ছবি কেন চলতেছে? অন্য হিরোদের ছবি গল্প ভালো, মেকিং ভালো হয়েছে, আর একদিনও খারাপ করে নাই, শুধু তার কারণে কিন্তু চলতে আছে। আর শাকিব খানের ছবি চলতেছে একমাত্র শাকিব খানের জন্য। এই ছবিটা কিন্তু গল্প তেমন একটা ভালো ছিল না। শাকিব খানের গল্প বা যদি আপনি মেকিং ভালো হয়, শাকিব খান কিন্তু প্রমোশন করে, তার পেজে থেকে কিন্তু অনবরত পোস্ট করতে থাকে। এবার একটা জিনিস লক্ষ্য করছেন, পেজে কোনো পোস্ট আছে যে ছবিটা কেমন চলতেছে, কয়টা সিনেমা হলে চলতেছে? এবার কিন্তু তেমন একটা পোস্ট করতেছে না, শুধু একটা বার পোস্ট করছে ছবির আগের দিন, ঈদের আগের দিন শুধু একটা পোস্ট করছে, নয়তোবা এই ধরনের কিন্তু পোস্ট করে নাই। সেও নিজে কিন্তু বুঝতে পারছে ছবিটা এমন ভালো কোনো মেকিং হয় নাই, সেই জন্য সে দুঃখিত, সরি বলছে সবার কাছে। তারপর আমি বলবো যে সাকিবিয়ান হিসেবে বলবো, আপনার ছবিটা দেখে অন্তত প্রযোজককে বাঁচান, সিনেমা হলে গিয়ে এই ছবিটি দেখুন। শাকিব খান আরো বলেছে সে নেক্সট ছবিতে আরো ভেবে চিনতে, আরো প্ল্যান এ থেকে বি পর্যন্ত যেন এই ধরনের সময় যেন নষ্ট না হয়, সময় নষ্ট হলে যেন প্ল্যান বি থাকে, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু নেক্সট প্রজেক্টে সে হাত দিবে। আর আগামী কুরবানিতে কিন্তু রক স্টার নিয়ে আসতেছে মেগা স্টার শাকিব খান। আপনারা অবশ্যই অপেক্ষায় থাকুন ভালো কিছুর জন্য। আর সিনেমা হলে গিয়ে কিন্তু ছবিটা দেখবো আগামী কুরবানিতে। আমিও কিন্তু দেশে আসতেছি, ভাই বেড়াদার, অবশ্যই সিনেমা হলে দেখা হবে। আর কে কে আমার সাথে দেখতে যাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।